الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال
النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হাশিমপুর দারুল হাদিস ইসলামিয়া মাদ্রাসা ও হাশিমপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সদরে এজলাস, উপস্থিত মুআজ্জাজ মুআররম বেরাদারানে ইসলাম ও আমার পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দ্বীনি মজলিস কায়েম করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত সমূহ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতগুলোর শুকরিয়া জ্ঞাপন করা ঈমানদারের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন যে বান্দা, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করেছি, যদি তোমরা এই নিয়ামতগুলোকে একটি একটি করে গণনা করতেই থাকো, তাহলে আমার নিয়ামত সমূহ তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি যে অজস্র গণিত নিয়ামত সমূহ দান করেছি, তোমরা যদি আমার এই নিয়ামতগুলোকে একটি একটি করে গণনা করতে দেখো, এক সময় তোমাদের গণনা ফেল হয়ে যাবে, এরপরও গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলার এত এত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন অনেক জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সূরাতুল বালাদের মধ্যে, আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু নিয়ামতের কথা বলছেন, যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান
وشفتين বন্দা তোমাকে তো আমি অনেক নিয়ামত দান করেছি, বিশেষ করে আলাম নাজআল লাহু আইনাইন। বন্দা তুমি আমার শুকরিয়া কেন জ্ঞাপন করবা না? আমি কি তোমাকে দুইটা চক্ষু আমি দান করি নাই, যেই চক্ষু দিয়ে তুমি এই পৃথিবীকে অবলোকন করবে, দেখবে। আলাম নাজআল লাহু আইনাইন। বন্দা তোমাকে কি আমি দুইটা চোখ দেই নাই, যেই চোখ দিয়ে তুমি ভালো মন্দ তুমি যাচাই বাছাই করতে পারো, তুমি দেখতে পারো, তুমি এই পৃথিবীর সৌন্দর্যকে তুমি দেখতে পারো, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমার চোখের সামনে আসলে তুমি বুঝতে পারো। এই কি চোখ আমি কি তোমাকে দান করে নাই? এই চোখ আমি তোমাকে দান করেছি আমার শুকরিয়া জ্ঞাপন করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা চক্ষু দান করেছেন। এই চক্ষু এমন এক নিয়ামত যে সারা পৃথিবীর সকল মানুষ যদি একত্র হয়ে চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চক্ষু না দেয়, তাহলে কি সারা পৃথিবীর ডাক্তার, জ্ঞানী গুণী মানুষ সকলে মিলে কোনো বান্দার একটা চক্ষু দেওয়া কি সম্ভব? কোনোদিন সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করবা না কেন? আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। আমি সৃষ্টি করে তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছি, আর আমার অজস্র অগণিত নিয়ামত আমি তোমাকে দিয়েছি। তুমি আমার নিয়ামতগুলো পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। এই নিয়ামতগুলোর মধ্যে বিশেষভাবে আমি তোমাকে কি দিয়েছি? দুইটা চক্ষু দিয়েছি, যেই চক্ষু পৃথিবীর কোনো মানুষ দ্বারা কোনো দিন দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আরো কিছু নিয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমাকে আমি দুইটা চোখ দিয়েছি দেখার জন্যে, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমাকে আমি জবান দান করেছি, যেই জবান দিয়া তোমার মনের ভিতরের ভাবকে তুমি প্রকাশ করতে পারো, তোমার ভিতরের যে আবেগ মানুষের কাছে তুমি প্রকাশ করতে পারো, বলতে পারো, মানুষের কাছে বলতে পারো, তোমার জবান দিয়া তোমার আবেগকে প্রকাশ করতে পারো। কি বলেন? আল্লাহ তাআলা কি দিয়েছে? জবান দিয়েছে। এই জবানের কত দাম! যে মানুষটা বোবা, কথা বলতে পারে না, সে বুঝে জবানের কত মূল্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই জবানকে যত্রতত্র ব্যবহার করি। এই জবান যে দিয়েছেন, এই জবানের যে শুকরিয়া জ্ঞাপন করা, এই শুকরিয়া আমরা জ্ঞাপন করি না। এই জবানের শুকরিয়া কি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি আমাকে ডাকবা, আমার নাম নেবা, আমার জিকির করবা, আমার কোরআনে কারিমের তেলাওয়াত করবা, ভালো ভালো কথা বলবা, মিথ্যা গীবত শিকায়াত করবা না। এটা হলো জবানের শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমাকে জবান দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি, যেই ঠোঁট দিয়ে তুমি কি করতে পারো? যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে নাড়াচাড়া করতে পারো। তোমার ঠোঁট দিয়ে তুমি তোমার খাদ্যকে তুমি গ্রহণ করতে পারো, মুখে নিতে পারো। ঠোঁটে কি করে? আমরা যে খাদ্য খাই, এগুলোকে ডাকনা হিসাবে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ঠোঁট দিয়েছেন। ঠোঁট দিয়ে আমি কি করি? মুখের ভিতরে নিয়ে ডাকনা লাগিয়ে দিই। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা এই ঠোঁটকে শক্তভাবে শক্ত করে দিতেন, নরম না হইতো, আমি যখন ইচ্ছা তখনই
হ্যাঁ, ডাকতে পারতাম না, যখন ইচ্ছা তখনই আবার খুলতেও পারতাম না। আমার হাত থাকা সত্ত্বেও আমার মুখের ভিতরে খাদ্যকে দেওয়া আমার দ্বারা সম্ভব হইতো না। কে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি তোমাকে জবান দিয়েছি, জবানের সাথে সাথে দুইটা টুট দিয়েছি। এই টুট দিয়া তুমি যখন ইচ্ছা তখন একটু টুট দিয়া তোমার মুখের ডাকনাকে লাগাইতে পারো, আবার খুলতে পারো। কি করতে পারো? মুখের ডাকনা লাগাইতে পারো, খুলতে পারো। এই টুট, জবান এবং চোখ, এগুলো তো মানুষের পাশাপাশি অন্যান্য জীব জানোয়ারেরও আছে, আছে না নাই? আছে। কিন্তু বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, এই কথাটা বললেন কেন? হ্যাঁ, জীব জানোয়ার তাদের চক্ষু দিয়ে শুধু কি করবে? তারা দেখে পথ চলবে, তার খাদ্য দেখবে, এতটুকুই সীমাবদ্ধ। কিন্তু মানুষ, তাকে যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? চোখ দিয়েছেন, শুধু সে খাদ্য দেখবে, রাস্তাঘাট দেখবে এমন না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আরো বড় কি আছে? বৃহৎ উদ্দেশ্য আছে। মানুষ এই চোখ দিয়ে তার নিজের মধ্যে চিন্তা করবে যে যিনি আমাকে এই চোখ দিয়েছেন, আমার এই বডির মধ্যে চোখটা যেখানে ফিট করার দরকার সেখানেই ফিটিং করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই চোখগুলোকে সামন দিকে না দিয়ে পেছন দিকে দিত, কি বলেন, কেমন হইতো? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি আমাকে চিনো না, আমাকে জানো না, আমি যে রব, আমি যে তোমাকে খাওয়াই, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি যে তোমাকে চক্ষু দিয়েছি, আমি যে তোমাকে জবান দিয়েছি, তুমি তা চিন্তা করো না। তুমি তোমার দিকে তাকাও, বান্দা যদি তোমার দিকে তাকাও তাহলে অবশ্যই তুমি আমার পরিচিতি পেয়ে যাবা। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দারা তোমরা কি তোমাদের দিকে তাকাও না, দেখো না? যদি দেখতা তাহলে অবশ্যই অবশ্যই আমি যে একজন রব, আমি যে একজন ইবাদতের উপযুক্ত, একমাত্র আমি ইবাদতের উপযুক্ত, সেই কথা তুমি বুঝতে পারতা, জানতে পারতা। তাইলে কি হলো? আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন আমাদের নিজেদের মধ্যে কি করার জন্য? চিন্তা ফিকির করার। হ্যাঁ, শুধু খালি দেখে দেখে রাস্তা পথ চলার জন্য না, হ্যাঁ, খাবার খাওয়ার জন্য না। যে অন্যান্য জীব জানোয়ার, অন্যদের যেরকম চোখ আছে, সেই চোখ দিয়ে তারা যে কাজ করে, সেই কাজের পাশাপাশি মানুষের চোখের কি আছে? আরো কিছু কাজ আছে। মানুষ কি করতে হবে? ওই কাজগুলা করলে এই চোখের কি হবে? শুকরিয়া জ্ঞাপন হবে। হ্যাঁ, এমনিভাবে জবান, হ্যাঁ, পশু পাখির জবান দিয়ে সে খায়, সে শুধু খাদ্য গ্রহণ করে, তার কাজ এটা। কিন্তু জবান দিয়ে মানুষের আরো কিছু কাজ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তুমি কেন আমার শুকরিয়া জ্ঞাপন করবা না? আমি তো তোমাকে জবান দিয়েছি, ওয়া শাফাতাইন, পাশাপাশি আমি তোমাকে দুইটা টুট দিয়েছি, যেই টুট দিয়া তোমার মুখে যেন সাপ বিচ্ছু, তোমার ইচ্ছার বাহিরে, ইচ্ছার বহির্ভূত কোনো জিনিস যেন তোমার মুখের ভিতরে চলে না যায়, তুমি ডাক না লাগিয়ে ফেলতে পারো। আবার যখন ইচ্ছা তোমার মুখে ঢুকাইতে চাও, যা ঢুকাইতে চাও তা যেন তোমার ইচ্ছা অনুপাতে তুমি ঢুকাইতে পারো, প্রবেশ করাইতে পারো। হ্যাঁ, আল্লাহ তাআলা কি করে? জবান কেন দিয়েছেন? পাশাপাশি আল্লাহ তাআলা আরো দিয়েছেন এই জবান দিয়া ভালো কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে। বান্দা আমি তোমাকে জবান দান করেছি, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তুমি আমার জিকির করবে, আমার কোরআনে পাক তেলাওয়াত করবে। হ্যাঁ, ভালো ভালো কথা তুমি বলবে এই জবান দিয়া, খারাপ কথা বলবে না, গাল মন্দ করবে না, গীবত শিকায়েত করবে না। আমরা কি করি? জবানের আমাদের কোনো কি নাই?
ভেরিফিকেশন ঠিক নাই। জবান যখন যেভাবে ইচ্ছা সেভাবেই জবানকে কি করি আমরা ব্যবহার করি। জবানের ব্যবহার আমরা কি করি না, ঠিক করি না। মানুষের জবান ঠিক হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার জবানের গ্যারান্টি দিতে পারো, তোমার জবানতে হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে যাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতের আমি জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি জবানের আমরা হেফাজত করি, আল্লাহ রাসূল বলেন জান্নাতের জামিনদার হয়ে যাব। কিন্তু আমরা কি করি না, জবানকে যত্রতত্র যেভাবে ইচ্ছা সেভাবে, যখন যা ইচ্ছা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন যে এই জবান যদি কেউ হেফাজত করে, তার জন্য জান্নাত তার জন্য আশান্বিত থাকে, আকাঙ্ক্ষিত থাকে, লালায়িত থাকে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত 5 শ্রেণীর ব্যক্তির জন্য লালায়িত, আশান্বিত, আকাঙ্ক্ষিত থাকে। 1 নাম্বার হইল, আল্লাহ রাসূল বলেন, তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন। বান্দা, যেই বান্দা তার জবান দিয়ে সে কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত আসেনি এখন? নাই। আগেকার যুগে মানুষেরা কি করতো? হ্যাঁ, আমাদের মুরব্বীরা আমরা দেখতাম ফজরের নামাজের পরে প্রতিটা ঘরের মধ্যে কি হইতো? কোরআন শরীফের তেলাওয়াত হইতো। এখন ফজরের নামাজ পড়ে যদি গ্রাম দিয়ে হাঁটা যায়, তাহলে এমনকি মানুষ তো ঘুম থেকে উঠেই নাই। হ্যাঁ, ওই যে ঘরের ভিতরে হাঁস মুরুগ ফালে, এই হাঁস মুরুগ পর্যন্ত রাস্তায় দেখা যায় না। এর মানে হলো ঘরের মালিক উঠছে না, তাহলে তার হাঁস মুরুগ কিভাবে উঠবে? হ্যাঁ, একদম নীরব নিস্তব্ধ। 5 ওয়াক্ত নামাজি, খুব পাবন্দ নামাজি, কিন্তু ফজরের নামাজ কাজা পড়ে। 4 ওয়াক্ত নামাজ ঠিকভাবেই পড়ে, ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে যায়। আফসোস। হ্যাঁ, আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, মানব কুলে আমাদেরকে জন্ম দিয়েছেন, ইমানদার হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন। তার শুকরিয়া আমরা কি আদায় করি? এই ফজরের সময় ঘুমে দেখে এখন পুরুষ মহিলা সকলেই ঘুমে। না, আমাকে চিন্তা করার দরকার। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার নিজের মধ্যে তুমি চিন্তা করো, আমি তোমাকে কতগুলো নিয়ামত দান করেছি। তুমি আমার নিয়ামতগুলোকে চিন্তা করে করে আমার হুকুমগুলো পুরাপুরিভাবে তোমরা মানো। কি করো? আমার নিয়ামতগুলোকে চিন্তা করে করে আমাকে চিনো, আর আমাকে চিনে আমি যে একমাত্র ইবাদতের উপযুক্ত, আমার হুকুমগুলোতে তোমাকে মানতেই হবে। তুমি এটাকে বুঝো, আর বুঝে বুঝে কি করো? ইবাদত। যাই হোক, বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন 5 শ্রেণীর মানুষ যাদের জন্য জান্নাত কি থাকে? আশান্বিত, আকাঙ্ক্ষিত থাকে। কি বলেন? জান্নাত। এমন গুণ বিশিষ্ট 5 গুণ বিশিষ্ট মানুষ আছে যাদের জন্য জান্নাতি চাইবো কখন আসবে ওই ব্যক্তিরা আমার কোলে, আমার কাছে কখন আসবে, এরকম ভাবে সে আশা আকাঙ্ক্ষা পেশ করবে। আল্লাহ রাসূল বলেন 1 নম্বর হলো তালিল কোরআন। যারা এই জবান দিয়ে কি করে? কোরআনের তিলাওয়াত করে। কোরআনের তিলাওয়াত কত ফায়দাজনক। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারিমের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এমন একটা নেকি লিখিয়া দেন, যেই নেকিটা 10টা নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের তিলাওয়াত করিনি। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কথা বলি না যে আলিফ লাম মিম
এই তিনটা অক্ষর মিলে একটা হরফ, এই কথা বলি না, বরঞ্চ আলিফ একটা অক্ষর, লাম আরেকটা হরফ এবং মিম আরেকটা অক্ষর। অর্থাৎ এই তিনটা আলিফ লাম মিম, এই তিনটা অক্ষর যে তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে 3/30টা নেকি লিখিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তেলাওয়াত করার দরকার আছে কিনা? তেলাওয়াত নিজেরাও করতাম, বাচ্চাদেরকেও তিলাওয়াত শিখাইতাম। আচ্ছা বলেন তো, এই তিলাওয়াত শেখানোর জায়গা কোনগুলো? এই মসজিদ, মাদ্রাসা। হ্যাঁ, এই হাসিমপুর মহিলা মাদ্রাসা এবং হাসিমপুর জামি মসজিদের সবাহি মক্তব, কোটারকোনা জামি মসজিদের সবাহি মক্তব এবং প্রত্যেকটা এলাকার মধ্যে যে সবাহি মক্তব আছে, এই মক্তবগুলো এবং মাদারিসে কওমিয়া যেগুলো আছে, এগুলো মাদারেসগুলো, এগুলোর মধ্যে কি হয়? কোরআন শরীফের তালিম দেওয়া হয়, সঠিক শিক্ষা দেওয়া হয়। এই জন্যে কি করা? শুকরিয়া জ্ঞাপন করা জবান দিয়া। কেমনে? তিলাওয়াত করে বলে, কোরআন শরীফের তিলাওয়াত করে করে। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়াহাফিজিল লিসান, 5 ব্যক্তিকে জান্নাত চাইবে, জান্নাত আশান্বিত আকাঙ্ক্ষিত থাকবে 5 ব্যক্তির জন্য। 1 নাম্বার হইল যে বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করবে। 2 নাম্বার, যেই ব্যক্তি নাকি তার জবানকে হেফাজত করবে অনর্থক কথা থেকে, অযথা কথা থেকে, বেহুদা কথা থেকে তার জবানকে যে হেফাজত করে রাখবে। আমরা জবানের হেফাজত আছে না? জবানের কোনো হেফাজত নেই। জবান চলছে গাড়ি যাত্রা করে, যেমনি ইচ্ছা তখন তেমনি আমরা চলাই। হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই বলি, কিন্তু চিন্তা করি না যে আমি যে বলতেছি বলাটা আমার জন্য সঠিক না বেঠিক, বা আমি যা বলতেছি তা বলা আমার জন্য, আমি যে বলতেছি বলাটা ঠিক কিনা, এগুলা কি করি না, চিন্তা করি না। এই জন্যে মানুষের মুখ দ্বারা কি হয়? মিথ্যা, গীবত, শেখায়ত, পরনিন্দা, বিভিন্ন ধরনের গুনাহে আমরা জবান দিয়ে লিপ্ত থাকি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তুমি গীবত শেখায়ত থেকে কি করো? বেঁচে থাকো। গীবত কত বড় গুনাহ জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ও আমার বান্দারা, তোমাদের কেউ একে অপরের গীবত করবা না, গীবত করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি, ও বান্দা, তুমি যে গীবত করতেছো, তুমি কি ভালোবাসো? তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে কি তুমি ভালোবাসো? নাউজুবিল্লাহ। আমরা কি কেউ আমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে ভালোবাসবো? আল্লাহ তাআলা নিজে বলেন, ফাকারিহতুমু, অবশ্যই অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবা। সুতরাং যেহেতু অপছন্দ করবা, তোমরা কি করো? এই গীবত থেকে তোমরা বেঁচে থাকো। আমরা তো কথা বললেই গীবত, কথা বললেই মিথ্যা, কথা বললেই অন্যের দোষ, এছাড়া আমাদের কোনো কাজই যেন নাই। জবান যেন এই কথা না বললে, এগুলো না বললে আমার জবান ঠিক থাকে না, জবানকে আমি কন্ট্রোল রাখতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বান্দা তোমরা একে অপরের গীবত শিকায়ত করবে না, গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কি তোমরা কি গীবত করো যে তোমরা কি একে অপরের, তোমরা কি তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাইতে ভালোবাসবে? অবশ্যই অবশ্যই তোমরা ভালোবাসবে না। সুতরাং তোমরা গীবত থেকে বেঁচে থাকো, গীবত করিও না। আর গীবত থেকে বেঁচে থাকলে, এই মিথ্যা থেকে বেঁচে থাকলে, পরনিন্দা থেকে বেঁচে থাকলে আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে যাবে, জান্নাত তার জন্য আশান্বিত আকাঙ্ক্ষিত থাকবে। আল্লাহ রাসূল বলেন, হাফিজিল লিসান, যারা নাকি জবানের হেফাজত করে, জবানকে অপচয় করে না, জবানকে অন্যায় কাজে ব্যয় করে না, অন্যায় কথাবার্তায় ব্যয় করে না, জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং তিলাওয়াতের মধ্যে রাখে, তাদের জন্য জান্নাত কি থাকবে? আশান্বিত আকাঙ্ক্ষিত থাকবে। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া মুতাইমিল জিয়ান, 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে 3 নাম্বার হইল ওয়া মুতাইমিল জিয়ান, যারা নাকি অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়ায়,
তাদের জন্য জান্নাত আশান্বিত আকাঙ্ক্ষিত থাকবে। যারা ক্ষুধার্ত, অভাবী মানুষ, অভাবের কারণে সে এক বেলা আহার করে 3 বেলার মধ্যে অনাহারে অর্ধাহারে তাকে, যাদেরকে কেউ খাবার দেয় না তাদেরকে খাবার খাওয়ানো, এটা অনেক বড় সওয়াবের কাজ। যাই হোক, বলতেছিলাম, হুজুরে চলে আসছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছে? চক্ষু দিছে, জবান দিছে। এই জবান দিয়ে কি করতাম? আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতাম। তো শুকরিয়া জ্ঞাপন কিভাবে হবে? এই জবান দিয়ে তিলাওয়াত করব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ভালো কথা বলবো, আল্লাহ তাআলা নিষিদ্ধ কোনো জিনিস করব না, গীবত, শিকায়েত, মিথ্যা, পরনিন্দা এগুলা থেকে বেঁচে থাকবো। তাহলেই জবানের কি হবে? শুকরিয়া জ্ঞাপন হবে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে 2টা চোখ দান করেছি, তুমি আমাকে চেনার জন্যে, আমাকে বোঝার জন্যে এবং আমার ইবাদত করার জন্যে। আমি তোমাকে জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, আমাকে চেনার জন্যে, বোঝার জন্যে, দেখার জন্য। দেখে দেখে আমার শুকরিয়া করো। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা আমি তোমাকে জবান দিয়েছি এবং 2টা ঠোঁট দিয়েছি, তুমি আমাকে বোঝার জন্যে, আমাকে ডাকার জন্যে, আমার ইবাদত করার জন্যে, মুখ দিয়া, জবান দিয়া। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ও বান্দা তুমি আমার শুকরিয়া কেন জ্ঞাপন করবা না? আমি কি তোমাকে 2টা পথ দেখাই দেই নাই যে এটা হলো সৎ পথ, এটা হলো অসৎ পথ, এটা হলো হেদায়েতের রাস্তা, আর এটা হলো শয়তানের রাস্তা। আমি তোমাকে 2টা রাস্তা দেখাই দিছি। একটা হলো সঠিক সিরাতুল মুস্তাকিম, আর একটা হলো বক্র রাস্তা, শয়তানের পথ, যেই পথে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর সিরাতুল মুস্তাকিম আমি ওই পথে দেখাই দিয়েছি, এই পথে তোমার ঠিকানা হবে জান্নাত। ওয়াহাদাইনাহুন নাজদাইন, বান্দা আমি কি তোমাকে 2টা পথ দেখাই দেই নাই যে সেটা হলো সঠিক পথ, সেটা হলো বেঠিক পথ, সেটা হলো সিরাতুল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, আর সেটা হলো পথভ্রষ্টতার রাস্তা, সেটা হলো বাম পথ, এটা হলো বক্র রাস্তা, শয়তানের রাস্তা। এই জন্যে বান্দা কি করো? তুমি চিন্তা করো, করে করে এই রাস্তা দেখে, যেটা সঠিক সরল রাস্তা, সেই পথে চলে চলে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে। আর শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমার নিয়ামতকে বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, কৃতজ্ঞতা করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। যাই হোক, আমরা এতক্ষণ সংক্ষিপ্ত যে আলোচনা শুনছি, আমাকে এবং যারা শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।